হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ রান্না করব রুই মাছ ভুনা। তো প্রথমে এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা আমি। তারপর এখানে দেব লবণ, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে মাছটা আমি ভালোভাবে মেখে নিব। এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করতেছি না, তাহলে ভাজার সময় এটা পুড়ে যাবে। তো মাছটা আমার মাখা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর আমি মাছগুলো এখানে দিয়ে হালকা করে ভেজে নিব। এভাবে মাছ ভেজে রান্না করলে মাছটা রান্নার পরে এরকম ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না। তো উল্টে পাল্টে মাছটা ভালোভাবে ভেজে নিব। তো মাছটা ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলো আমি উঠিয়ে নিব। ওই কড়াইয়ের ভিতরে আমি কুমড়ো বড়াগুলো ভেজে নিব। অবশ্যই কুমড়ো বড়াগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো কুমড়ো বড়াগুলো আমি এভাবে লাল লাল করে ভেজে নিব। তারপর আমি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপরে এর ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিব। তারপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম আমি 3-4টা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ, আদা রসুন ও জিরা। তারপর আমি ব্লেন্ডারটা ধুয়ে একটু সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। তারপর এর ভিতরে আমি দিয়ে দেবো একটা টমেটো আর ভেজে রাখা মাছ। মাছের সঙ্গে আমি মশলাটা এবার ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাটা যতটা কষানো সুন্দর হবে, রান্নাটাও খেতে কিন্তু ততটা সুন্দর লাগবে। তো এভাবে আমি বেশ কিছুক্ষণ আমি মাছটা ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিব। এই সময় চুলার আঁচটা রাখবো একদম অল্প করে। তো আমার মাছটা কষানো হয়ে গেছে। এরপর আমি এর ভিতর দিয়ে দিব গরম পানি। ঝোল রান্না করার সময় অবশ্যই এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আর গরম পানিটা যেহেতু দিচ্ছি এখানে আমি বেশি করে দিয়ে দেবো। আর কুমড়ো বড়া রান্না করার সময় ঝোলটা একটু বেশি দিতে হয়, না হলে দেখা যাবে রান্না করার পর ঝোলটা একদম শুকিয়ে গেছে। তারপর এটা আমি ঢাকা দিয়ে রান্না করে নিব। সবশেষে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি আবারও অল্প আঁচে ঢেকে রেখে দেবো 3-4 মিনিট। তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুবই মজা। আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।